আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো দেখুন গরম গরম ধোঁয়া ওঠা বিরিয়ানি খেয়ে নিন আপনারা, যার যতটুকু লাগবে। তো আমি বিরিয়ানিটা বানিয়েছি আর আমার ছেলে স্কুল থেকে চলে এসেছে, তো ওদের জন্য আমি তুলে নিচ্ছিলাম গরম গরম ধোঁয়া ওঠা বিরিয়ানি। দেখুন আমি তুলে নিচ্ছিলাম আমার ছেলের জন্য। ছেলে মেয়ে, আপনাদের ভাইজান, আমি সবাই মিলে অল্প করে খাবো এখন। তো আমার ছেলে মেয়েকে যখন খাওয়াই আমরাও অল্প করে খেয়ে নিই, তারপরে আবার বেলায় খাই। তো দেখুন ধোঁয়া ওটা বিরিয়ানি নিয়ে চলে এলাম। তো এখনও আর একটু বাকি ছিল, তারপরেও সাথে সাথে হওয়ার পরেই একদম তুলে নিলাম। আর বিরিয়ানি করলে একটু টাইম লাগে, আর আমার ছেলে মেয়ের জন্য আমার টাইমটা দিতে পারবো না, কারণ আমার ছেলে মেয়ে 12টায় খায় আর আমাদের খাওয়া 3টেই। তো খুবই জলদি করে নিলে আবার ঠান্ডা হয়ে যাবে, তো ভালো লাগবে না। তো এই কারণেই প্রথমে অল্প করে তুলে নিলাম, আমার ছেলে মেয়েকে খাইয়ে দিচ্ছিলাম। দেখুন আমার ছেলে স্কুল থেকে এসেছে, তো আমার ছেলেকে খাইয়ে দিচ্ছিলাম, আমি একবার খাইয়ে দিলাম। তো এরপরে আপনাদের ভাইজান নিজেও খাচ্ছিল আর আমার ছেলেকে খাইয়ে দিচ্ছিল। দেখুন আমার ছেলেও নিজে হাতে করে একটু খাচ্ছিল আর কি। খাওয়ার পরে বলছে যে আমাকে খাইয়ে দাও। দেখুন আপনাদের ভাইজান খাইয়ে দিচ্ছে আমার ছেলেকে, আর নিজেও খেয়ে নিচ্ছে আর আমার মেয়েকেও দিচ্ছে খাইয়ে। তো এই প্লেটটা দেখে মনে হচ্ছে ছোট, কিন্তু প্লেটটা মানে অনেকটা বড় প্লেট। দেশে যেটা থাল বলেন, তো থালের মতো এই প্লেটটা। আর ওই প্লেটটা আমার ছেলে বেস্ট প্রাইজ পেয়েছে আর কি স্কুল থেকে। এর সঙ্গে একটা বাটি আছে। দেখুন আলুটা পুরো নরম হয়ে গেছে। দেখুন তো আমি কিভাবে বিরিয়ানিটা বানিয়েছি এটাও দেখাবো আপনাদেরকে। তো প্রথমে আমি খাওয়াটাই দেখাচ্ছিলাম, তো পুরোটা দেখতে থাকবেন, আপনারা মজাদার বিরিয়ানির রেসিপিটা পেয়ে যাবেন। আর দেখুন কমপ্লিট খাওয়া দাওয়া, আর স্কুলে চলে যাচ্ছে আবার আমার ছেলে আমার মেয়ে। তো আপনাদের ভাইজানও আছে, ছাড়তে যাবে। আর দেখুন আমি কিভাবে বানিয়েছিলাম। কাঁচা গোটা গরম মশলা নিয়েছিলাম, ধনিয়া জিরা পেস্ট করে নিলাম দেখুন। আর এখানে মটন নিয়ে নিয়েছি, আদা রসুনের পেস্ট আমি আমার পরিমাণ মতো দিলাম। আর তারপরে হচ্ছে এটা মশলাটা যেটা পেস্ট করেছিলাম, ধনিয়া জিরা গোটা গরম মশলা, ওই পেস্টটা দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম। তো কাঁচা ধনিয়া জিরা গরম মশলা আদা রসুন আর হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিলাম, আমার পরিমাণ মতো আমি সব মশলা দিয়ে দিলাম। তো এর মধ্যে এখন আমি পাতিলেবুর রস দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, তেল দেবো এর মধ্যে আবার, তো তেলটাও দিয়ে দিলাম। তো আপনারা আপনাদের পরিমাণ মতো সব দিয়ে নেবেন। আর আমি গোটা মানে মশলাটা মিক্সিতে কাঁচা গরম মশলা দিয়েছি আমি পেস্ট করে, তো আপনারা চাইলে ওটা ভেজে গুঁড়িয়েও দিতে পারেন, তো আমি কাঁচাটাই দিলাম। তো এভাবে আমি মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখুন এটা মাখানো কমপ্লিট। আর এই দেখুন আমি এই ডাব্বার মধ্যে ভরে নিলাম। তো আমি রবিবারে এটা মাখিয়ে রেখেছিলাম, কারণ রবিবার অনেকটা দেরি হয়ে গেছিলো, আমি রবিবারেই বানাবো ভেবেছিলাম। তারপরে ওরকম মাখিয়ে রেখেছিলাম। আর এখানে তেল গরম, আলু ভাজার তেল গরম, তেলের মধ্যে মটনটা মাখানোর যেটা রেডি করা ছিল ওটা দিয়ে নিলাম। দেখুন বরফের পুরো চাং হয়ে গেছে। তো এটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এর মধ্যে জল দিয়ে দিলাম, ব্যাস আর কিছু দেব না। তো এটা পুরো একদম বরফ হয়ে আছে। এটা আমি সিটি দিয়ে নেব, অটোমেটিক খুলে যাবে, মটনটা সিদ্ধও হয়ে যাবে। তারপরে দেখবেন আমার রান্না কমপ্লিট। এর মধ্যে কিন্তু আমি পেঁয়াজ দেব না, বিরিয়ানির মধ্যে আমি পেঁয়াজটা দেব না। তারপরে দেখুন সিটি দিয়ে নিয়েছিলাম 4টে, তারপরে খুলে নিলাম। খুলে আবার এটা একটু নাড়াচাড়া করে মটনগুলো খুলে দিলাম, দিয়ে দেখুন একটু নাড়াচাড়া করে নিলাম। এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন ওপরে তেল উঠে এসেছে। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তো আমি বাড়িতে বানিয়েছিলাম এই গরম মশলাটা, আগে কাঁচা দিয়েছিলাম আর এটা ভাজা দিলাম আমি গরম মশলা, আর দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। তো এভাবে এখনও তুলে খাওয়া যাবে দেখুন। তো অনেকে এভাবে খেতে পছন্দ করে,
তো আপনাদের ভাইজানও পছন্দ করে, থাকলে আমি তুলে দিতাম। তো উনি দোকানে আছে এখন। আর দেখুন একদম রেডি আমার বিরিয়ানির জন্য মটন রেডি একদম। তো দেখতেই পাচ্ছেন কতটা টেস্টি হবে, দেখে মনে হচ্ছে, বুঝতেই পারছেন। তো এটা এমনিও এভাবে রুটি দিয়ে খাওয়া যাবে, কিংবা ভাত পরোটা যার সঙ্গে হোক খেতে পারেন এভাবেও রান্না করে। আর এটা আমি বিরিয়ানি করব, তো জল দিয়ে দিলাম, আবার দিয়ে সিদ্ধ করে নেব। আমার কমপ্লিট হয়ে যাবে এটা সিদ্ধ করতে দিয়ে। তো আমি অন্য কিছু এবার কাজ করব। দেখুন এবার চালটা নিয়ে নিয়েছিলাম, তো চালটা ধুয়ে নিচ্ছিলাম। তো চালটাকে ভালো করে পরিষ্কার যতক্ষণ না জল হবে ধুয়ে নেবেন। তারপর এখানে আমি জল বসিয়ে দিয়েছিলাম, আর এর মধ্যে গোটা গরম মশলা দিয়েছিলাম, লবণ, কাঁচা লঙ্কা, তেজপাতা, বিরিয়ানিতে যা মশলা লাগে। তারপরে আলুটা দিয়ে দিয়েছিলাম, আলুটা অল্প সিদ্ধ করে আমি তুলে নিলাম। তো একই মধ্যে সব হয়ে যাবে। দেখুন আমার বিরিয়ানিটা তো আমি যেভাবে করি ওটাই দেখালাম। আর জলটা যখন অতিরিক্ত ফুটে যাবে তো এই মশলাগুলো তুলে নেবেন। তারপরে দেখুন চালটা দিয়ে দিলাম, চালটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। তো এভাবে নাড়াচাড়া করার পরে একটু পাতিলেবুর রস দিয়ে দিলাম, আর তেল দিয়ে দিলাম অল্প। তেলটা দেওয়ার পরে ভাত আমি দেখুন জল ঝরিয়ে নিয়েছি। তারপরে দেখুন এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছিলাম, কিন্তু আমি তরকারির মধ্যে কোনো পেঁয়াজ ব্যবহার করি না। আর এখানে আমি এটা ভাতের মধ্যে ছড়িয়ে দেব, এই কারণে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম। আর সিদ্ধ আলুর মধ্যে জাফরান, পাতিলেবুর রস আর লবণ মাখিয়ে নিলাম। দিয়ে দেখুন তেলের মধ্যে পরস্পর দিয়ে দিলাম, দিয়ে এভাবে ভেজে নিতে হবে। দেখুন তো ওদিকে আমার মটন হচ্ছে, এদিকে ভাতও হয়ে গেছে, আর এদিকে আলু ভাজা করে নিচ্ছি আমি। খুবই সহজভাবে আমি করে নিচ্ছি দেখুন, পরস্পরে একদম। তো আপনারাও এভাবে করে নেবেন। আলুটা কমপ্লিট ভাজা আমি তুলে নিলাম একটার পর একটা। দেখুন তো পেঁয়াজ আলু একই প্লেটের মধ্যে রেখে দিলাম। দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে। আর এখানে দেখুন গোটা গরম মশলা আমি ভেজে নিয়েছিলাম, ওটাও পাউডার করে নিলাম। আর এই ভাতের মধ্যে ঘি দিয়ে দিলাম আমি। তো ঘি দেওয়ার পরে আমি এর মধ্যে আলু দিয়ে দিলাম। দেখুন একটা করে আলু দিয়ে দিলাম। তো আলুটা দুর্দান্ত খেতে হয় এই বিরিয়ানির মশলার, মানে জলের মধ্যে করেছি তো, আর ভাজার পরে তো দুর্দান্ত একদম। আর পেঁয়াজ ছড়িয়ে দিলাম, তার উপরে আবার বিরিয়ানির মশলা যেটা আমি বানালাম ওটাই ছড়িয়ে দিলাম আবার। আর এখানে দেখুন মটনটা রেডি। তো মটনটা একদম রেডি হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে দেখে নিলাম। তো এবার এ থেকে আমি তুলে ভাতের মধ্যে দিয়ে নেব। আপনারা দেখতে থাকবেন, খুবই সহজ একদম, অতি সাধারণভাবে একদম বিরিয়ানিটা। দেখুন এর ওপরে আমি মটনগুলো তুলে দিয়ে দিচ্ছিলাম, এখান থেকে নিচ্ছিলাম আর ওখানে দিয়ে নিচ্ছিলাম। তো আমার যেটা সুবিধা হচ্ছে ওটাই করে নিচ্ছি, আপনাদেরও যেটা সুবিধা হবে আপনারাও করে নেবেন। তো এর মধ্যে আমি কোনো পেঁয়াজ ব্যবহার করেছিলাম না, আপনারা দেখেছেন। আমি ধনিয়া জিরা আর কাঁচা গরম মশলার পেস্টটাই দিয়েছিলাম, আর লঙ্কা হলুদ ধনিয়া জিরা ওইটা মানে যে পেস্ট করেছিলাম ওটাই দিয়েছিলাম। আর বাড়তি কোনো মশলাও আমি দিয়েছিলাম না, আপনারা দেখেছেন। আর খুবই সুন্দর হয়েছে এটা দেখুন। তারপরে আমি সব এভাবেই তুলে দিয়ে ঢেলে দিলাম ওর মধ্যে। আর এখানে দুধ দিয়ে দিলাম, দুধের পরে আবার ওপর দিয়ে তেলটা দিয়ে দিলাম। তো বিরিয়ানির মশলাটা পুরো যা ছিল ওটা দিয়ে দিলাম সব। তো এটার পরে আমি এর মধ্যে আবার একটু গরম মশলা ছড়িয়ে দেব, যে আমি বাড়িতে বানিয়েছিলাম যেটা ওটাই। তো এখন আমি পুরো পরিষ্কার করে যতটুকু কুকারের মধ্যে ছিল সব দিয়ে দিয়েছিলাম, আর গরম মশলাটা দিয়ে দিলাম। তো এর মধ্যে এবার আমি আর কিছু দেবো না, ভাত দিয়ে দেবো আবার। তো দেখুন ভাতটা দিয়ে দিলাম ওপর দিয়ে। তো ভাত ওপরে ঢেকে দেওয়ার পরে আমি এর মধ্যে আবার পেঁয়াজ ভাজা ছড়িয়ে দেবো আবার ভাতটাকে আমি। তো এর মধ্যে এখন গরম মশলা দিয়ে দিলাম, প্রথমে পেঁয়াজ ভাজা দিয়ে দিলাম। তো আপনারা চাইলে এখানে পুদিনা পাতা ধনিয়া পাতা আমি আগে ব্যবহার করেছি, আজকে আমি অতি সাধারণভাবে বিরিয়ানিটা বানাচ্ছিলাম। তো গোলাপ পানি দিয়ে দিলাম, এটা কেওড়া পানি ছিল, তো কেওড়া পানি দিয়ে দিলাম, গোলাপ পানিও দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি মিঠে আতরটা দেবো না, কারণ মিঠে আতরটা আপনাদের ভাইজান পছন্দও করে না। মিঠে আতরে কোনো টেস্ট নিয়ে আসে না, খালি সেন্টটাই নিয়ে আসে। তো ওপর দিয়ে ঘি দিয়ে দিলাম। আর এটা খেতে দুর্দান্ত হবে আর কি, অনেকে পছন্দ করেন অনেকে পছন্দ করেন না।
তো আমি কালার দিয়ে দিলাম একটু দেখতে সুন্দর হওয়ার জন্য। দেখুন তো কমপ্লিট। এবার দমে দিয়ে দিলাম। তো দম দেওয়ার সময় তারপরে দেখুন আমার মানে পুরোটা দম হয়েছিল না, তখন একটু বাকি ছিল। তো আমার ছেলে মেয়ের জন্যে আমি তুলে নিয়েছিলাম। এটা দেখুন তখন পুরোপুরি দম হয়নি, তারপরে যখন দম হয়েছিল আপনাদেরকে দেখিয়েছিলাম। তো নিচের দিকে দম হয়েছিল, ওপরটা হয়েছিল না। আর আমার ছেলে মেয়ে 12টার মধ্যে স্কুল থেকে চলে আসে, তো ওদেরকে খাইয়ে দিতে হয়, এই কারণে তলা থেকে আমি তুলে ওদেরকে খাইয়ে দিয়েছিলাম। তো দারুণ খেতে হয়েছিল এটা। আর তারপরে যখন পুরোটা দম হয়ে গেছিলো দেখুন ওপর দিয়ে ধোঁয়া উঠছিল একদম। তো ওদেরকে দেওয়ার পরে আবার ঠিক করে দিয়েছিলাম, দিয়ে আবার দেখুন এভাবে দমটা হয়ে যাওয়ার পরে দেখুন ভাতটা, তো ভাতটা মানে যেমন ঝরঝরেও হয়েছিল আর খেতে খুব টেস্টিও হয়েছিল, দুর্দান্ত যাকে বলে অসাধারণ একদম। তো আমি সাধারণভাবে বিরিয়ানিটা করেছিলাম, তো অসাধারণ হয়েছিল একদম খেতে। আর দেখুন আমি প্লেটে তুলে নিচ্ছিলাম। তো এখন আপনাদের ভাইজান এসে গেছে দোকান থেকে, তো এখন দম হয়েও গেছে, তো এখন আমি তুলে নিচ্ছিলাম এবার খাওয়ার জন্য, একদম রেডি হয়ে গেছে। তো এটা দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল এটা। তো আমি তুলে নিচ্ছিলাম দেখুন। তো গরম গরম ধোঁয়া ওঠা বিরিয়ানি, তো এই শীতকালে তো দারুণ লাগে খেতে। আর আমাদের এখানে কিন্তু শীতকাল থাকে না, তো একটু চেঞ্জ হয় মৌসুম, বাস দেশের মতো মানে শীতটা এখানে পড়ে না। আলুও সিদ্ধ হয়েছিল, মটনও সিদ্ধ হয়েছিল, মানে সবই একদম দুর্দান্ত খেতে হয়েছিল। আমি এখানে সালাদ আর হচ্ছে পাঁপড় ভাজা, 2 রকমের পাঁপড় নিয়েছি, সালাদ নিয়েছি আর ভাতটা নিয়েছি। তো আমি অল্প করে খেয়ে নেবো, আমরা দুজনে একই প্লেটে খাই, তো এই কারণে একটাই প্লেট নিয়েছি। তো আমি প্রথমে অল্প খেয়ে নিচ্ছিলাম, তো আমি দেখাচ্ছিলাম দেখুন। আর হচ্ছে পাঁপড় ভাজা একটু খেয়ে চেক করছিলাম, মানে দেখছিলাম পাঁপড় ভাজাটা কেমন লাগছে খেতে। তো পাঁপড় ভাজাটাও ভালো লাগছিল আর কি। তারপরে আমি ভাতটাও একটু খেয়ে দেখলাম, ভাতটাও দুর্দান্ত হয়েছে। তো আলুটাও সিদ্ধ হয়েছে, মটন আলু মানে সবই একদম দারুণ হয়েছিল খেতে একদম। দেখুন আলুটা, আর এখানে প্রচুর গরম ছিল এই কারণে হাত দিতে পারছিলাম না। আর দেখুন হাত দিচ্ছিলাম মটন খুলে চলে আসছে। তারপরে দেখুন আলু মটন একই সঙ্গে নিয়ে আমি তো এবার খেয়ে নিচ্ছিলাম আমি। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল একদম। আমার বিরিয়ানিটা পুরোটা আপনাদেরকে দেখালাম, আপনাদেরকে কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে আপনারা সব সময় আমার পাশে থাকেন, যেভাবে ভালোবাসা দিচ্ছেন এইভাবে ভালোবাসা দেবেন। আমিও আপনাদের পাশে থেকে এগিয়ে যেতে চাই। তো একে অপরের পাশে থাকলে তবেই এগিয়ে যেতে পারবো, নাহলে যেতে পারবো না। আর দেখুন কিভাবে মটনটা সিদ্ধ হয়েছে। তারপরে দেখুন আপনাদের ভাইজানও খেয়ে নিল, তা আমি অর্ধেক খেয়েছিলাম, উনিও অর্ধেক খেয়ে নিল। খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের। তো ভাত খাওয়ার পরে এবার পাঁপড় ভাজা খেয়ে নিচ্ছে দেখুন। তো আমাকে বলছে পাঁপড় ভাজাটা অনেক টেস্টি। তো এটা মশলা পাঁপড় না, আমরা সবসময় মশলা পাঁপড়টা খাই, আর এটা হচ্ছে এমনি প্লেন পাঁপড়। তো ওর সঙ্গে একটু শশা খাচ্ছে আর হচ্ছে একবার করে পাঁপড় খাচ্ছে দেখুন। তো আজকের ভিডিও এখানেই শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।